আমি আমেরিকার হাওয়াই দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপ হাওয়াই দ্বীপ এবং বিগ আইল্যান্ড বলে এটাকে। এখানে আজকে সকালবেলা ফ্লাইটে নেমেছি, আবার সন্ধ্যার ফ্লাইটে আমি ব্যাক করব। এখানে প্রচণ্ড রোদ, কিন্তু গরম না, হিমেল বাতাস বইতেছে। সারা বছরই এই একই ধরনের ওয়েদার থাকে, যার কারণে বহু ট্যুরিস্ট সারা বিশ্ব থেকে এখানে আসে। আমেরিকার ভিসা থাকলে বাংলাদেশের যাদের ভিসা আছে তারা পৃথিবীর এই অসাধারণ সুন্দর দ্বীপটি দেখতে পারেন। 8টি দ্বীপ নিয়ে হাওয়াই প্রভিন্স, এবং 10 লক্ষ লোক এখানে টোটাল আছে। 10 লক্ষর কিছু বেশি আছে, তো মনে হয় 14 লক্ষ লোক এখানে আছে। আমি হাঁটতেছি, নিরাপদ জায়গা। আমি এখানে আসার পর থেকে, কারণ প্রতিদিনই আমাকে খুব আর্লি ঘুম থেকে উঠতে হয়েছে। ফ্লাইট তো আমার দেখা যাচ্ছে 6:30টায় ফ্লাইট, আমাকে 3টার সময় ঘুম থেকে উঠে রেডি হয়ে এয়ারপোর্টে আসতে হচ্ছে। আর ঘুমাতে ঘুমাতে 11টা-12টার আগে ঘুম আসলে হয় না। আবার আমি যে ব্যাক করেছি গতকালকে, ব্যাক করে হোটেলে ফিরতে ফিরতে আমার 9টা বেজে গেছে। তারপর খাওয়া দাওয়া করা, ওরে টোরে ঘুমাতে ঘুমাতে 11টা, 12টা বেজে গেছে। আবার 2:45টার সময় ঘুম থেকে উঠেছি। তো আসার পর থেকে 23 তারিখ এসেছি, আজকে 27 তারিখ। 3-4 ঘন্টার বেশি কোনো দিনই ঘুমাই না। তো গাড়ি দিয়ে যখন ঘুরতেছিলাম, ক্লান্তিতে আসলে ঘুম এসে পড়তেছিল। তারপরও ভ্রমণের শখ, সেই শখের কারণে আমি ঘুরে বেড়াচ্ছি। ভ্রমণ করা অনেক কষ্টকর একটি ব্যাপার এবং অনেক বেশি ব্যয়বহুল। যেহেতু আমাদের ভ্রমণ একই জায়গায় 5 দিন 7 দিন থাকা না, সেই এলাকার দর্শনীয় জায়গাগুলো দেখে তারপর ব্যাক করা। আর ভ্রমণ অনেক অনেক ব্যয়বহুল। যারা ভ্রমণ করে তারা বুঝে যে কত বেশি ব্যয়বহুল এবং কত বেশি কষ্টকর। আর যারা কন্টেন্ট করে, ভিডিও ব্লগ বানায়, তাদের তো আরও অনেক বেশি কষ্ট। তার কারণ অনেকে ড্রোন নিয়ে যায়, মাইক্রোফোন, আবার হ্যান্ডেল, ওই স্ট্যান্ড, টেলিফোন স্ট্যান্ড। আমি এগুলো খরচ করেছি, মাইক্রোফোনও 2-3 দিন ব্যবহার করেছি, কিন্তু ড্রোন আর টেলিফোনের যে স্ট্যান্ড, এগুলো আসলে আমি ব্যবহারই করি না। তার কারণ আসলে এগুলো বহন করাও কষ্টকর ব্যাপার। আর যেহেতু আমি একা ভ্রমণ করি, আমার সাথে কোনো মানুষ নাই, একা একাই সব ডিসিশন নিতে হয়, কী করবো না করব, কোথায় যাব। আর একা ভ্রমণ করার কারণে আমার ভ্রমণটাও অনেক বেশি ব্যয়বহুল। কারণ একটা রুমে অনায়াসে 2 জন থাকা যায়, একটা ট্যাক্সিতে অনায়াসে 4 জন ঘোরা যায়, কিন্তু আমাকে একাই এগুলো ঘুরতে হয়। আবার কখন কি ডিসিশন নেব, কী করব না করব, সেই ডিসিশনগুলো একাই নিতে হয়। এটা একটা চেরি ফুল গাছ মনে হয়, খুব সুন্দর গাছ, বিশাল গাছ, বিশাল 2টি গাছ, 2টি না অনেকগুলো গাছ। আসলে এখানে যখন আপনি ঘুরবেন, আপনার কাছে মনে হবে যে আপনি স্বপ্নের ভিতর আছেন। এই রাস্তাতে প্রচণ্ড রৌদ্রের মধ্যে হাঁটতেছি, মাইলের পর মাইল আমি ট্রাভেলিংয়ের সময় হাঁটতে থাকি। এটা আসলে শখের ব্যাপার, শখ না থাকলে আপনি ঘুরতে পারবেন না। পাশেই সমুদ্র, চতুর্দিকেই সমুদ্র। শখ থাকলেই ঘোরা সম্ভব। আমি পরম করুণা আল্লাহকে ধন্যবাদ জানাই, যিনি আমাকে এই পুরো পৃথিবী দেখার আমাকে সুযোগ দিয়েছেন। আমি পুরো পৃথিবী ঘুরে দেখলাম। বাকি কিছু দেশ আছে, সেগুলো হয়তো ঘোরা হয়ে যাবে, কারণ বাংলাদেশি পাসপোর্ট আসলে সব জায়গায় ভিসা নিয়ে যেতে হয়। যেই 40-50টা দেশ পোর্ট অ্যারাইভেল আছে, সেগুলো আসলে পোর্ট অ্যারাইভেল দেয় না। এটা একটা সমস্যা। এখানে কফি উৎপন্ন হয়,
এবং এখানে বিভিন্ন ধরনের ফল টলও এখন উৎপন্ন হচ্ছে। আম, আনারসের প্লান্ট করা হয়েছে, এখানে আনারস হয়। কিন্তু সব জিনিসই এদের বিদেশ থেকে ইম্পোর্ট করে আনতে হয় এবং বেশিরভাগ জিনিস আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে আসে। তবে পৃথিবীর অনেক ধনী মানুষ এখানে ঘরবাড়ি বানিয়ে রেখেছে, তার কারণ এটা একটা রিল্যাক্সের জায়গা। এখানে সারা বছর একই ধরনের ওয়েদার থাকে, যার জন্য রিল্যাক্স করা খুব ভালো একটা জিনিস। আর এই যে সাইনগুলো দেখতেছেন, এই সাইনে আমি ভোরবেলাও যখন গাড়ি দিয়ে এয়ারপোর্ট যাই তখনও দেখা যায় যে রাস্তা পুরো খালি, তারপরেও কেউ এগুলো ব্রেক করে না। এটাই হচ্ছে এখানকার বৈশিষ্ট্য, এই জিনিসগুলো কেউ ব্রেক করে না। একেবারে স্বপ্নের মতো একটা জায়গা। 1959 সালে আমেরিকা এটাকে তাদের 50তম স্টেট হিসেবে ঘোষণা করে।